ট্যানেল টাউনের নায়ক আর্লো। ক্যাকটাস ভ্যালির বিস্তৃত মরুভূমিতে থাকত আর্লো, এক ছোট্ট শান্ত স্বভাবের আর্মাডিলো। অন্য প্রাণীরা রোদে খেলাধুলা করত, লাফাত, দৌড়াত, কিন্তু আর্লোর ছিল আলাদা শখ। সে মাটির নিচে লুকিয়ে লুকিয়ে তৈরি করত বাঁকানো আঁকাবাঁকা রহস্যময় সুড়ঙ্গ আর মাটির নিচে ছোট ছোট ঘর। একদিন দুপুরবেলা হঠাৎ আকাশ কালো হয়ে উঠল। ঝড়ো হাওয়া গর্জন করে বইতে লাগল। সব প্রাণী দৌড়ে ছুটে এসে ভয়ে কাঁপতে লাগল। আমরা কোথায় আশ্রয় নেব? চিৎকার করে উঠল ইঁদুর। আজ রাতে আমরা কোথায় ঘুমাবো? কাপা গলায় বলল গিরগিটি। নিঃশব্দে আর্লো মাথা তুলে উপরে তাকালো। মৃদু হাসি দিয়ে বলল, চলো আমার সুড়ঙ্গে এসো, ওখানে তোমরা নিরাপদ থাকবে। সবার জন্য আলাদা আলাদা ঘর আছে। প্রাণীরা একটু দ্বিধা করলেও শেষ পর্যন্ত আর্লোর পেছনেই নামল মাটির নিচে। আর নামতেই তারা অবাক। নিচের জগৎ যেন এক গোপন রাজ্য। নরম আলো, উষ্ণ কক্ষ, আর মাঝখানে টলটলে স্বচ্ছ একটি ছোট্ট ঝরনা। আর্লো ব্যাঙের জন্য বানিয়েছে ভেজা ঠান্ডা ঘর, ইঁদুরের জন্য আলাদা আরামদায়ক কুঠুরি, আর বিজ্ঞ পেঁচার জন্য তৈরি করেছে ছোট্ট কাঠের তাক ভরা একটি লাইব্রেরি। কিছুক্ষণ পরই প্রাণীরা হাসতে হাসতে খেলতে শুরু করল, ভূগর্ভের সেই জাদুকরি গোলক ধাঁধায়। এই জায়গাটার নাম টানেল টাউন হলে কেমন হয়? চিরিক করে ডেকে বললেন বিজ্ঞ পেঁচা। সবাই উচ্ছ্বসিত হয়ে হাততালি দিল। ঝড় থেমে গেলে সূর্য আবার উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু কেউই ওপরে ফিরতে চাইল না। টানেল টাউন তাদের কাছে হয়ে উঠল সবচেয়ে নিরাপদ, আরামদায়ক ও দয়ালু আশ্রয়স্থল। আর্লো, যে সবসময় একা একা সুড়ঙ্গ খুঁড়ত, সেই আর্লোই হয়ে উঠল সবার চোখে সত্যিকারের নায়ক।